শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার বিচারের সিদ্ধান্ত নিবে বিচার বিভাগ, মন্তব্য অর্থমন্ত্রীর। এবং ষড়যন্ত্র ঠেকাতে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে বললেন চসিক মেয়র। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার বিচার হবে কিনা তার সিদ্ধান্ত নেবে বিচার বিভাগ, কোনো রাজনৈতিক দল নয় বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর তিনি এ মন্তব্য করেন। এর আগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পাহাড়ি এলাকায় প্রথম সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আমির খসরু। এ সময় উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য এরশাদুল্লাহ, চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম ৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, সাবেক নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বর্তমান সদস্য সচিব নাজিমুর রহমান। শহীদ জিয়াকে হত্যা করেও যারা গুম করতে চেয়েছিল, কিন্তু তিনি আজকে শুয়ে আছেন বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ জায়গায়, সংসদের পাশে শুয়ে আছেন। যে গণতন্ত্রের জন্য উনি প্রথম বাংলাদেশে একদলীয় শাসন থেকে গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন, আজকে সংসদের পাশে উনি শুয়ে আছেন। আমরা তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে একটি মহল নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ষড়যন্ত্র ঠেকাতে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে নগরীর ১৬ শহর ২ নম্বর গেটের বিপ্লব উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচি, চট্টগ্রাম ওয়াসার এমডি ও অ্যাবের সভাপতি ইঞ্জিনিয়ার সেলিম মোহাম্মদ জানে আলম, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাজী মোহাম্মদ সিরাজুল্লাহ, মোহাম্মদ কামরুল ইসলাম, মহানগর বিএনপি নেতা ডাক্তার গোলাম কাদের চৌধুরী নোবেল, মোহাম্মদ ইদ্রিস আলী, জাকির হোসেন চসিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন সহ অনেকেই উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অসহায়, দরিদ্র এবং সকল শ্রেণী পেশার মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। গতকাল চট্টগ্রামের হাটহাজারী কনক কমিউনিটি সেন্টারে হাটহাজারী সমিতি ঢাকার আয়োজনে অসহায় ও দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। হাটহাজারী সমিতি ঢাকার সম্মানিত সভাপতি ও সাবেক জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিউল আজমের সভাপতিত্বে ও হাটহাজারী সমিতি ঢাকার সেক্রেটারি ইঞ্জিনিয়ার জাহেদ মুরাদের সঞ্চালনায় উপজেলা ও থানা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনপি নেতৃবৃন্দ, হাটহাজারী সমিতি ঢাকার উপদেষ্টা, জীবন সদস্য ও কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কক্সবাজার পেকুয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সকালে উপজেলা কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহর সভাপতিত্বে কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ZM মোসলেম উদ্দিন, সদর পশ্চিম জোন বিএনপির সভাপতি এম শাহনেওয়াজ আজাদ, যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর রহমান হৃদয় সহ অনেকে উপস্থিত ছিলেন। খতমে কোরআন শেষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। রাউজানের ডাবুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা মরহুম দিদারুল আলমের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও রাউজানের সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। গতকাল বিকেলে তিনি মরহুমের বকরি এলাকায় কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ডাবুয়া
শ্যামচরণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বিএনপি নেতা কামাল মিয়া। পরে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী মরহুম দিদারুল আলমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। এ সময় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পবিত্র ঈদুল আজহার ছুটিতে তৃতীয় দিনেও অনেকটাই ফাঁকা ছিল বন্দরনগরী চট্টগ্রাম। প্রধান সড়কগুলোতে ছিল না স্বাভাবিক দিনের যানজট ও ব্যস্ততা। নগরীর বহদ্দারহাট, চকবাজার, কাজিরদেউরি, আগ্রাবাদ ও মুরাদপুর এলাকায় যান চলাচল ছিল স্বাভাবিক। এদিকে ঈদের ছুটিতে নগর ও আশপাশের বিনোদন কেন্দ্রগুলোতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সকাল থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়েজ লেক, চিড়িয়াখানা, পার্কি সৈকত, গুলিয়াখালী সি বিচ ও ভাটিয়ারি সানসেট পয়েন্টে ভ্রমণ পিপাসু মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দর্শনার্থীদের নিরাপত্তায় বিভিন্ন পর্যটন কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। পাশাপাশি যানজট এড়াতে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। চট্টগ্রামের পতেঙ্গায় বিপুল পরিমাণ বিদেশি বিয়ারসহ 2 মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে জেলার পতেঙ্গা থানাধীন চাইনিজ ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে প্রায় ৭৮,৪০০ টাকা মূল্যের ১১২ ক্যান বিদেশি বিয়ারসহ 2 মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা নগদ ৬,০২০ টাকা, 3টি মোবাইল ফোন ও মাদক বহনকারী সিএনজি জব্দ করা হয়। পরে জব্দকৃত আলামত সহ আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা। কক্সবাজারের পেকুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পেকুয়া উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে পেকুয়া সমবায় কমিউনিটি সেন্টারে উপজেলা শাখার আমির মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলাম কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল্লাহ বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর জামায়াতের আমির আব্দুল্লাহ আল ফারুক, চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আ.ন.ম মসরুর হোসেন, পেকুয়ার সাবেক আমির বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মঞ্জু সহ অনেকে উপস্থিত ছিলেন। পরে দেশের শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের রাউজানে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে লেলাঙ্গারা ঐক্য ফুটবল টুর্নামেন্ট। গতকাল উপজেলার লেলাঙ্গারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়। সমাজসেবক মোহাম্মদ রাশেদুল আমিন চৌধুরীর সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টের উদ্বোধন করেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ আবু কায়সার চৌধুরী। ক্রীড়াবিদ মোহাম্মদ আনিসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও সমাজ পরিচালনা কমিটির সভাপতি নূর উদ্দিন মোর্শেদ চৌধুরী। এছাড়া আরও উপস্থিত ছিলেন এস.এম. দিদার, অলোক বিশ্বাস সুজন, আবু তাহের চৌধুরী, ইউনিয়ন যুবদল নেতা বাবুল মুহুরী, সাইদুল আনোয়ার ফাহিম, শহীদুল আমিন চৌধুরী সহ অন্যান্যরা। এ সময় যুব সমাজকে ঐক্যবদ্ধ ও মাদক মুক্ত রাখতে এ ধরনের আয়োজন ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। চট্টগ্রামের চন্দনাইশে অসহায় প্রতিবন্ধী ও এতিম পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, কোরবানির গোশত ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলার বদুরপাড়ায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম 14 আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ। এ সময় তিনি 2টি পৌরসভা ও 14টি ইউনিয়নের প্রায় 1,600 অসহায় পরিবারের হাতে এসব সহায়তা তুলে দেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। চট্টগ্রামের ফটিকছড়িতে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত হয়েছেন। সকালে উপজেলার বাগানবাজার ইউনিয়নের উদয় পাথর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিধানচন্দ্র দে জানান, জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই জাফর ছোট ভাইকে বুকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নেয়ার পথে জয়নালের মৃত্যু হয়। এ ঘটনায় বড় ভাই জাফরকে আটক করেছে পুলিশ এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার বিচারের সিদ্ধান্ত নিবে বিচার বিভাগ, মন্তব্য অর্থমন্ত্রীর। এবং ষড়যন্ত্র ঠেকাতে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে বললেন চসিক মেয়র।
চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।